যে সময়টুকু এখানে দাঁড়িয়েছিলাম সেই সময়টুকুতে যে পরিমাণ মশার কামড় আমার যে অংশটুকু খোলা আছে সেই অংশটুকুতে কামড় বসেছে এবং যে পরিমাণ আমি এই ত্বকগুলোকে চুলকেছি সেই জায়গা থেকে মনে হলো যে এই এলাকার যে মানুষ, এই এলাকার যারা ভোটার, যারা একজন সান্ডাকে সংসদ হিসাবে নির্বাচিত করে রেখেছিলেন দীর্ঘদিন, যারা তার কণ্ঠটাকে টিপে ধরতে পারেন নাই, তারা কিভাবে এই যন্ত্রণা ভোগ করেছেন। সঙ্গে বন্ধুরা, আমাদের প্রার্থী বলেছে এবং প্রার্থীর পূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা আপনাদেরকে বলেছেন আমাদের প্রার্থীর যোগ্যতা কি, আমরা কেন আপনাদের সাথে এসেছি। আমরা প্রধানত বাংলাদেশের যে সম্পদ তৈরি করে সেটি হচ্ছে শ্রমিক, ফলে সম্পদের মালিক তারা। আর সেই কারণে এই সম্পদ ব্যবস্থাপনা এমন হতে হবে যেন সেই সম্পদ যারা শ্রম দিয়ে সম্পদ উৎপাদন করছে তাদের পকেটে ন্যায্যতার সাথে বঞ্চিত হয়। তাহলে আমরা বলতে চাচ্ছি যিনি সংসদ হবেন তার নিশ্চয়ই এই রাস্তা, ড্রেন এগুলি নির্মাণ করার কাজ প্রধানত একজন সংসদ সদস্যের নয়, কিন্তু একজন সংসদ সদস্য সেইভাবেই নীতিটি নির্ধারণ করবেন যেন আমার শ্রমিকের যে মজুরি সেই মজুরি সেইভাবে নির্ধারিত হয় যে মজুরি দিয়ে একজন শ্রমিক একটি স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিত করতে পারে। এমন একটি মজুরির জন্য তিনি লড়াই করবেন যে মজুরির যে একজন শ্রমিক তার সন্তান, তার পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয় মৌলিক চাহিদা নিয়ে অনিশ্চয়তায় না ভোগে। তো ঠিক এই রকম একটি লড়াই, সেই লড়াই সেলিম মাহমুদ করে যাচ্ছেন, আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ করে যাচ্ছেন এবং এই লড়াইয়ের অংশ হিসাবে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলোকে জোটবদ্ধ করে আমরা শ্রমিকদের পক্ষেও 15 দফার একটি ইস্তেহার ঘোষণা করেছি। সেই 15 দফার ইস্তেহারের মধ্যে বলা হয়েছে যারা এই রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় যাবেন তাদেরকে অবশ্যই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। অর্থাৎ আমার অটোরিকশা চালক, আমার নির্মাণ শ্রমিক, আমার হকার, আমার গার্মেন্টস শ্রমিক, প্রিন্টিং শ্রমিক, টেক্সটাইল শ্রমিক, কারোর আয় একটি ন্যূনতম মানদণ্ডের নিচে হবে না। এবং আমরা সেই মজুরির কথা বলেছি বর্তমান বাজার বিবেচনায় ন্যূনতম 30,000 টাকা নির্ধারণ করতে হবে। আমাদের সেই দাবির সত্যতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সরকার, আপনারা জানেন, একটা পে কমিশন গঠন করেছিল। সরকারের সেই পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরির একটি খসড়া সুপারিশ করেছে, যেখানে তারা ইতিমধ্যেই 20,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, যেটা সামগ্রিকভাবে মোট মজুরিতে 30,000 টাকার বেশি নির্ধারিত হবে। অর্থাৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা আরো 5 বছর আগে থেকেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের যে দাবি করেছিলাম, যে পরিমাণের কথা বলেছিলাম, আজকে সরকার গঠিত মজুরি কমিশন সেটি কি স্বীকার করে নিয়েছে এবং তার মধ্য দিয়েই এই যুক্তিগত প্রমাণ হয়েছে আজকে একজন শ্রমিক তার ন্যূনতম মানবিক জীবন যাপনের জন্য এই মজুরি নির্ধারণ করতে হবে। এখন এই এলাকার যারা শ্রমজীবী মানুষ আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আপনাদের এই ন্যূনতম মজুরির আন্দোলনকে শক্তিশালী করতে চান কিনা। এই অঞ্চলের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা যাদের কাছে পণ্য বিক্রি করে আপনাদের সংসার চালান, সেই শ্রমজীবীদের যদি আয় বাড়ে, আপনার ব্যবসা বাড়বে, আপনার বিক্রি বাড়বে, আপনার সন্তানরাও স্বাচ্ছন্দ্যের মুখ দেখবে। ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি 30,000 টাকা নির্ধারণ করার যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে আপনি থাকবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই অঞ্চলের যারা বাড়িওয়ালা রয়েছেন তাদের কাছে আমরা এই প্রশ্ন রাখতে চাই, আপনার বাসায় যে শ্রমজীবী মানুষরা থাকে
সেই শ্রমজীবী মানুষরা যদি ন্যায্য মজুরি পায়, তারা তাদের আবাসনকে আরেকটু স্বাস্থ্যসম্মত করার জন্য আপনাদের পাশে থাকবেন। ফলে আপনার যে সম্পদ, সেই সম্পদের একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মতো এই রকমের যে নোংরা যে পরিবেশ, সেই পরিবেশকে একটি স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তরের জন্য অবশ্যই এই শ্রমজীবী মানুষের পক্ষের যে কণ্ঠ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার জন্য যে প্রতিনিধি, তার পক্ষেই আপনাদের দাঁড়ানো উচিত। আপনারা ইতিপূর্বে যে সকল সান্ডাদের নির্বাচন করেছেন, আমরা এই কারণেই তাদেরকে সান্ডা বলছি, কারণ তাদের বিরুদ্ধে আপনারাই শুনেছেন, আপনারা জানেন তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ঝুট ব্যবসার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আর তারা সর্বোপরি যে মালিক শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করে, যে মালিক শ্রমিকদেরকে অবৈধভাবে চাকরির অধিকার থেকে বঞ্চিত করে, সেই মালিকদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার যে কাজ, সেই কাজ তারা করেছে। যেহেতু তারা মালিকদের ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে, এই জন্যই আমরা ওই রাস্তার যারা ভাড়া খাটা গুন্ডা আর তাদের প্রতিনিধি হিসেবে তারা সান্ডা, এটি বলতে আমাদের দ্বিধা নেই। ফলে আজকে আপনাদের ভাবতে হবে, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনেও সেই সান্ডাদের নির্বাচিত করবেন, না আপনাদের পক্ষের যে কণ্ঠ, সেই কণ্ঠকে শক্তিশালী করবেন। আমরা এই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। সেলিম মাহমুদ বিজয়ী হোক আর না হোক, আপনার ভোট ন্যায়ের পক্ষে থাকবে, এই প্রতিশ্রুতি আপনারা নিজেদের কাছে নিজেদের দেন। সেলিম মাহমুদ বিজয়ী হোক আর না হোক, যারা আপনার দুনিয়ার যে শ্রম, সেই শ্রমের মজুরিকে ভুলিয়ে রাখার জন্য আখিরাতের স্বপ্ন দেখায়, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমরা আপনাদের কাছে এই আবেদন জানাই, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেকাংশ নারী, এই নারীকে আপনার যথাযথ মর্যাদা, যথাযথ সমাধিকারের অবস্থানে দাঁড় করাতে না পারলে রাষ্ট্রের কাঠামোগত জায়গায় একটি দীর্ঘস্থায়ী উন্নয়নের সুযোগ নেই। ফলে যারা নারীকে অবনমিত ভাবে দেখে, যারা আজকের পুণ্যের জন্য এক সময় নারী ভোগের লোভ দেখায়, সেই সাম্প্রদায়িক শক্তিকেও আপনারা তার পক্ষে দাঁড়াবেন না তার বিপক্ষে একটি গণতান্ত্রিক শ্রমিকদের পক্ষে শক্তিকে শক্তিশালী করবেন, সেই দায়, সেই বিবেকের কাছে আপনাদের নিজেদেরকে নিজেদের প্রশ্ন করার আহ্বান জানিয়ে এখানকার পথসভার